কোর্ট থেকে বের করার পরপরই দেখবেন কোর্টের ভিতরেও যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ইসকনের যারা সন্ত্রাসী যারা আসছে, কোর্টের ভিতরে এক ধরনের টেবিল চাপড়াই, আইনজীবী না, একদম সিভিলিয়ান পার্সনরা টেবিল চাপড়াই বলতেছে এখনই জামিন দিতে হবে। অতীতে আদালত প্রাঙ্গণে ইসকনের বিভিন্ন দাবি দাবা নিয়ে যা সকল ইসকনের সন্ত্রাসীরা কোর্ট বিল্ডিং এ এসেছিল তারাই গতকালকে এসেছে, এবং এই ইসকনের সন্ত্রাসীদেরকে ইসকনের যে সকল আইনজীবী ছিল তারাই প্রটোকল দিয়ে আদালত পর্যন্ত নিয়ে গেছে। আমি কি ঘটনার শুরু থেকে টানবো কিনা, যদিও আমি একটু দুঃখ প্রকাশ করতেছি এই জন্য। আমরা মূলত একটু আগে তাকে দাফন করে আসার সময় আমাদের সমন্বয়ক সারজিৎ এবং হাসনাতের গাড়ি এক্সিডেন্ট করছিল, তো একটু লেট হয়ে গেছে এটার জন্য। আর আমার গলাটাও একটু ভেঙে গেছে, কালকে থেকে অদ্যবধি ঘুম হয় নাই, লাশ দাফন করে এখন শহরে আসলাম। আপনি যদি বলেন আমি কি শুরু থেকে একটু টানবো কিনা? জি প্লিজ, ঘটনার শুরু থেকে একটু যদি টানেন তাহলে আমাদের দর্শকরা একটু শুনবে। আচ্ছা আচ্ছা, আমরা বলি, আপনারা জানেন যে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় গ্রেপ্তার হয়েছে ইসকন নেতা। যেহেতু চট্টগ্রামের মামলা, তাকে ঢাকায় গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলা হিসেবে তাকে গতকালকে চট্টগ্রাম কোতোয়ালি থানার মামলায় আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজিরা করে সকাল 10:30 কিংবা 11টার দিকে। তৎপরবর্তী সময়ে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জামিনের জন্য প্রার্থনা করেন, এবং রাষ্ট্রপক্ষে এবং আইয়ু যিনি ছিলেন তাকে রিমান্ডের প্রার্থনা করেন, যে এই ঘটনা কারা ঘটিয়েছে, কিভাবে হয়েছে তার তথ্যপত্রের জন্য। কোর্ট প্রথমে উভয় পক্ষ একেবারে বাকবিতণ্ডা অবস্থা, কোর্ট প্রথমে বিব্রতকর অবস্থা বোধ করে শুনে নাই। আফটার দেন একটা পর্যায়ে গিয়ে কোর্ট দ্বিতীয়বার আবার শুনছে। উভয় পক্ষকে শোনার পরে কোর্ট একটা ডিসিশন আসছে। কোর্টের অর্ডার হচ্ছে রিমান্ড, যেহেতু সে একজন ধর্মীয় নেতা, রিমান্ড দেওয়ার মতো কোনো ধরনের গ্রাউন্ড নেই, তাকে রিমান্ড নামঞ্জুর। এবং যেহেতু একটা দেশদ্রোহী মামলা, এই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দেওয়ার মতো কোনো ধরনের এখতিয়ার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাই, সেই কারণে তিনি জামিনে নামঞ্জুর করছে। এই অর্ডার পাস হওয়ার পরে তারা আলাদা করে পিটিশন দিছে যে আমাদের ধর্মীয় গুরু, কোর্ট বলছে যেহেতু ধর্মীয় গুরু সেহেতু তাকে তার যা ধর্মকর্ম আছে চা পালন করতে দেওয়া হবে, এবং তারা একটা পিটিশনের মাধ্যমে একটা ডিভিশন চাইছে। আমরা জানি জেল কোর্ট এবং বাংলাদেশের আইন অনুযায়ী কারা ডিভিশন পায়, তখন সেই ক্ষেত্রে কোর্ট তাকে ডিভিশন, যদিও সে কতটুকু ডিভিশনের যোগ্য আমরা জানি না, কিন্তু স্পেশালি এটা বিবেচনা করে কোর্ট তাকে ডিভিশনটা মঞ্জুর করে, এবং সে বাইরের খাবার, যে তার নিরামিষ খাবার কি কি বললো সেগুলো কোর্ট মঞ্জুর করে। এবং কোর্ট আদেশের পাশাপাশি এটাও বলেন যে যেহেতু সে একজন ধর্মীয় নেতা, তার সাথে ভালো আচরণ করবেন, পুলিশ এবং কারা কর্তৃপক্ষকে বলে ভালো আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। এটা বলার পরবর্তী সময়ে তাকে যখন নিচে নামিয়ে নিয়ে আসে 2 তলা থেকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানোর জন্য, ঠিক তখনই কোর্ট থেকে বের করার পরপরই দেখবেন কোর্টের ভিতরেও যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ইসকনের যারা সন্ত্রাসী যারা আসছে, কোর্টের ভিতরে এক ধরনের টেবিল চাপড়াই, আইনজীবী না, একদম সিভিলিয়ান পার্সনরা টেবিল চাপড়াই বলতেছে এখনই জামিন দিতে হবে। আমরা 200 বছরের আদালতের ইতিহাসে আমাদের যারা সিনিয়র ছিল কখনো এরকম ঘটনা দেখে নাই। এক পর্যায়ে তারা কোর্ট এবং কোর্টের বাইরে জয় শ্রীরাম স্লোগান তুলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। আদালতের চেয়ার টেবিল যেভাবে পারছে সেভাবে ভাঙচুর করছে, এবং তাকে যখন প্রিজন ভ্যানে তুলছে তখন প্রিজন ভ্যানের সামনে তারা কিছু শুয়ে পড়ছে, চতুর্পাশে কিছু জয় শ্রীরাম স্লোগান দিয়ে, এবং প্রিজন ভ্যানের উপরে উঠে চারপাশে ঘেরাও করে একেবারে বাজে পরিবেশ। এবং আমাদের যে সকল মামলার আলামত হিসেবে যে সকল গাড়িগুলো আদালত প্রাঙ্গণে ছিল, সকল গাড়িগুলা রাস্তার সামনে প্রিজন ভ্যানের সামনে নিয়ে এসে ব্লক করে ফেলছে। এটা 11:30 থেকে সম্ভবত শুরু হয়েছে টাইমিংটা। এই 11:30 থেকে 11টা 11:30 থেকে 3টা পর্যন্ত অদ্যাবধি আমাদের জেলা দায়রা জজ ভবনের নিচে এটা চলতেই ছিল। প্রশাসন আছে পাশে, প্রশাসন
তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা সময় যত বেরোচ্ছে, সময় যত গড়াচ্ছে, ততই বেশি তাদের লোকজন জড়ো হচ্ছে, লোক সমাগম বাড়াচ্ছে, নারী পুরুষ বিভিন্ন ভাবে আসতেছে, কেউ এখানে ব্যাগ আপনি নিয়ে আসতেছে। বলছেন যে সনাতন ধর্ম, শুধু কি সনাতন না, ধর্মাবলম্বীরাই ছিল এখানে? এখানে আমি বলি এখানে ইসকনের চিহ্নিত সন্ত্রাসী। কেন সেটা বলতেছি, অতীতে আদালত প্রাঙ্গণে ইসকনের বিভিন্ন দাবি দাবা নিয়ে যা সকল ইসকনের সন্ত্রাসীরা কোর্ট বিল্ডিং এসেছিল, তারাই গতকালকে এসেছে, এবং এই ইসকনের সন্ত্রাসীদেরকে ইসকনের যে সকল আইনজীবী ছিল তারাই প্রটোকল দিয়ে আদালত পর্যন্ত নিয়ে গেছে। আপনারা জানেন আদালত হচ্ছে একটা রেস্ট্রিকশন এরিয়া, এই জায়গায় কখনো সিভিলিয়ান পার্সন এভাবে সহজে ঢুকতে পারে না। তাহলে কিভাবে গেল? এই আইনজীবী যারা ইসকন আমাদের কোর্টে চিহ্নিত, তারাই তাদেরকে নিয়ে আসছে। এবার আসি, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আটকে রাখার এক পর্যায়ে, যেহেতু আরেকটা বিষয় আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে 3টার মধ্যে তারা এখানে হট্টগোল করতেছে, পাশাপাশি তাদের আইনজীবীরা আমাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বলতেছে যে আপনারা জামিন নামঞ্জুর করছেন, ওই নামঞ্জুরের আদেশটা আমাদেরকে এখনই দেন। অথচ আপনি আদালতের আমাদের যে কাস্টম আছে, একটা জামিন নামঞ্জুর আদেশ পাইতে আপনাকে 2 থেকে 3 দিন মিনিমাম সময় অপেক্ষা করতে হবে। এই অর্ডার পাস হবে, অর্ডার লিখবে, অর্ডারটা পাস হওয়ার পরে এটা নকল তৈরি হয়ে, এটা নকল হয়ে আবার সিগনেচার হয়ে তারপরে যাবে, এটা সময় সাপেক্ষ। তাদের এইরকম প্রেসারের প্রেক্ষিতে সিএমএম মহোদয় সেটাও কি করছে, মঞ্জুর করছে, ইনস্ট্যান্ট তাদেরকে নামঞ্জুরের আদেশের নকল দিয়ে দিছে। ওই নকল দিয়ে তারা মহানগর দায়রা জজ কোর্টের কাছে আসছে, মহানগর দায়রা জজ কোর্টকে প্রেসারাইজ করতেছে, এখনই জামিন দিতে হবে এবং আপনাকে বেরোতে দিব না। এক পর্যায়ে ওনাকে এজলাস এবং ওনার কাজকে আমরা জিম্মি করে ফেলছে ইসকনের সন্ত্রাসীরা। জিম্মি করার পরে উনি বলছে আমি আপনাদের এভাবে শুনতে পারি না, যেহেতু আপনারা আসছেন আমার আগামী কোর্টের শেষের দিকে, আমি আগামীকালকে আপনাদের শুনবো। বলে যে না, এখনই শুনতে হবে। এভাবে করে তাকে এক ধরনের বাধ্যবাধকতা করছে। ইন দ্য মিন টাইম তাদের যে সন্ত্রাসী গুলো আছে, সনাতনী এবং ইসকনের যারা সন্ত্রাসী কেরুয়া পতাকা নিয়ে যারা আসছে, হ্যাঁ, তারা নিচে এক ধরনের কোর্টের যে মাল, আদালতের যে সময় বিচারপ্রার্থীদের গাড়ি, আইনজীবীদের গাড়ি, সবগুলা ভাঙচুর শুরু করে দিছে।